বলছি স্যার আছেন? আছে। যাব? যাও। মে আই কাম ইন স্যার? কাল নেমন্তন্ন করেছিল, খায়নি বলে আজ আবার খাবার নিয়ে এসছে নাকি? ইয়েস। স্যার বলো। এগুলোর তো কোনো প্রয়োজন ছিল না স্যার। কিসের? স্যার আমরা তো আপনাকে একবারও বলিনি যে আমাদের এত গয়নার প্রয়োজন আছে। এসিপি স্যার রাগ করেছেন না শুধু তোমারই রাগ? এখানে এসিপি স্যারের কথা আসছে কেন স্যার? আমরা আপনাকে ইনভাইট করেছিলাম, আপনি সেখানে গেছেন, আমরা সম্মানিত। হ্যাঁ, আমরা গরিব হতে পারি, আমি হয়তো ভিখিরি, কিন্তু আমার জামাইবাবু ভিখিরি নয়, তার এত সাহায্যের কোনো প্রয়োজন ছিল না। বুঝলাম না ঠিক কি ব্যাপারে বলছো। বিয়ের পরের দিনই সাজগোজ পাল্টে গেল যে? কেন স্যার? বিয়ের দিন যে সাজ সেজেছিলাম সেই সাজ সেজে আমি কলেজেও আসবো নাকি? তাহলে নতুন কোণে সে তো সিঁদুর টিঁদুর পরে নাকি এসব সব উঠিয়ে নেবে? নাকি এগুলো আজকালকার স্টাইল? স্যার আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। না কিছু নয়, মানে ওই দিদির ব্যাপারটা ঠিক কি বললাম ঠিক বুঝলাম না। জামাইবাবু মানে তুমি বলতে চাইছো তোমার জামাইবাবুর অনেক পয়সা আছে আর তোমার পয়সা করি নেই, তুমি ভিখিরি মানুষ। বেশ, আর এসিপি স্যারেরও অনেক পয়সা আছে তাই তো? মানে তোমার জামাইবাবু তোমাকে সাজিয়ে গুজিয়ে দিয়েছেন আর এসিপি স্যারও তোমাকে সাজিয়ে এই বিয়েতে বসিয়েছেন তাই তো? স্যার আমি আপনার কথা সত্যিই কিছু বুঝতে পারছি না। আমরা আমার দিদির বিয়েতে আপনাকে ইনভাইট করেছিলাম, আপনি আমার দিদির বিয়েতে গেছেন। স্যার আমরা খুব খুশি হয়েছি তার জন্য, কিন্তু আপনি সেখান থেকে কারোর সঙ্গে দেখা না করেই চলে এসেছেন। ইনফ্যাক্ট কাউকে না বলে আপনি চলে এসেছেন। আপনি খাবারও খাননি, আর এই জিনিসগুলো শাশ্বতীর হাতে দিয়ে চলে এসেছে। শুনুন, আমাদের না এত গয়নার প্রয়োজন নেই, এগুলো আপনি রাখুন। না না, আমি কিছু বুঝতে পারছি না, কি বলছো তুমি? স্যার আমিও বুঝতে পারছি না আপনি কি বলছেন, আর না বোঝার মতো কথা আমি আপনাকে কিছুই বলিনি। এইরকম হবে আগে জানলে আমি আমার দিদির বিয়েতে আপনাকে ইনভাইটই করতাম না। দিদির বিয়ে মানে? তো আপনি কার বিয়েতে গিয়েছিলেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কার বিয়ে ছিল? মানে আপনি জানতেন না যে আপনি কার বিয়েতে ইনভাইটেড? না আমি জানি না, আমি তো ওই কার্ডটা ছেড়ে ফেলে দিয়েছিলাম। আপনি কি ভেবেছিলেন কার বিয়ে? না মানে আমি তো ভেবেছিলাম যে তোমার আর এসিপি স্যারের বিয়ে। দাঁড়াও দাঁড়াও, তুমি হাসছো কেন? এক এক সময় মনে হয় আপনি সত্যি বোধহয় অন্ধ। না না আমি ঠিক বুঝলাম না, আমি তো জানতাম তোমার দিদি বিবাহিত। তুমি অন্য কারোর কথা বলছো, বলো অন্য কোনো দিদি তাই তো? আপনি সত্যি জানেন না? মানে স্যার আর ম্যাডাম আপনাকে কিচ্ছু বলেননি? নো, আই নো নাথিং, কিছু বলেনি আমাকে কেউ। কি আশ্চর্য, ওই লোকটার সঙ্গে দিদির ডিভোর্স হয়ে গেছে, আর দিদির আগে যার সঙ্গে সম্পর্ক ছিল মানে ঈশানদার সঙ্গেই তো কাল দিদির বিয়ে হলো। কি বলছো তুমি? কাল তোমার দিদির বিয়ে ছিল আর আমি বোকার মতো? কি বোকার মতো বলুন? না দিস ইজ নট ফেয়ার। আমাকে এভাবে বোকা বানানোর কোনো মানে
শুনুন, আপনি যদি নিজে ইচ্ছে করে বোকা হতে চান তাহলে কারোর তো কিছু করার নেই। আমি তো আপনাকে জেজেপুরে বলিনি যে আমার বিয়ে, তাও আবার এসিপি স্যারের সঙ্গে। কেন, তোমার সাথে এসপি স্যারের বিয়ে হওয়ার কথা ছিল না? ছিল তো, কিন্তু কার সাথে বিয়ে হওয়ার কথা ছিল? সেটা আপনি ধরে নিয়েছিলেন। আমি কি ভুল ধরেছি? থাক সেসব কথা, যাকে এই জিনিসগুলো রাখা রইল। এখন তো দাঁড়ানোর কিছু নেই স্যার। আর প্রথম কথা, এই জিনিসগুলো আপনি আমার দিদিকেও দেননি। না মানে আমি তো জানতাম না যে তোমার জানলে কি তাই দিতেন? এই শোনো, আমি না দেওয়ার ব্যাপারে অত বাজবিচার করি। আমার যখন যেটা ইচ্ছা হয় তখন তাকে সেটা দিয়ে দিই। আমার যখন যা ইচ্ছা তখন সেটা কিনি এবং দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, সে তো আপনি রাজা মানুষ তাই, কিন্তু আমাদের এত নেওয়ার অভ্যেস নেই। তোমার এত বড় সাহস হলো কি করে? না মানে আমি যেগুলো দিয়েছি সেগুলো ফেরত দেওয়ার সাহস হলো কি করে তোমার? এতে সাহসের কি আছে? আর দিলেই নিতে হবে? আপনি তো মাথা খারাপের মতো কাজ করেছেন। মানুষ নিজের মেয়ের বিয়েতে যেরকম গয়না দেয় আপনি সেরকম গয়না দিয়েছেন। হ্যাঁ ঠিক আছে, আমি ওগুলো নিজে গিয়ে দিয়ে এসছি, তুমি ওগুলো ফেরত দিয়ে দেবে? সরুন সরুন, এখান থেকে একটা ছোট্ট টোকেন নিয়ে নিয়েছি, আর সেটা দিদিকে দিয়েও দিয়েছি, আর বাকিটা এখানে রইলো। দাঁড়ান, বার করছি, হিসেব মিলিয়ে নিন। তোমার এই সততা, তোমার এই ন্যায়পরায়ণতা, তোমার এই নির্লোভ আচরণ, এইসবই তো আমাকে বারবার তোমার দিকে ছুটিয়ে মারে মোহর, বারবার ছুটিয়ে মারে। চেনা ঘর বাড়ি চেনা চৌকাঠ, চেনা ঘর বাড়ি চেনা চৌকাঠ, পেরিয়ে গন্ডি চেনা পথঘাট, স্বপ্ন ডানায় মেলেছে উড়ান, রাত ছুঁয়ে জাগে ভোর, মোহ এগুলো রাখুন। বুকের ভেতর কে ডাকে মোহ। তুমি রাখো। আমি কোথায় রাখবো? রেখে দাও তোমার কাছে, ভবিষ্যতে কাজে লাগবে। প্রথম আলোর বর্ণমালা, আমার জীবনে কখন কাজে লাগবে প্রথম আলোর তার জন্য আপনি আমাকে এখনই দিয়ে দিচ্ছেন? বর্ণমালা, মাটির পৃথিবী আকাশ দেখে পরে দেবেন, রাখুন। হাত পাতো। মানে হাত পাততে বলেছি, হাতটা পাতো। ধরো। রাখো, তোমার দিলাম। এটা শুধু টাকার নিরিখে দেখো না, এটার মধ্যে অনেক ভ্যালুয়েবল জিনিস আছে, অনেক অনেক মহামূল্যবান জিনিসের মধ্যে আছে, যেটা তোমাকে আমি দিলাম। এগুলো আমি কোথাও রাখতে পারবো না, তাছাড়া এগুলো আমার এখন প্রয়োজনও নেই। আপনি আপনার কাছে রেখে দিন। আমার কাছে রাখো, সময় মতো আমি চেয়ে নেব। আমি জানি তুমি কোনোদিনও আমার কাছ থেকে চাইবে না। কে বলেছে?
বললাম তো, সময় হলে আমি ঠিক চেয়ে নেব। আপাতত আপনার কাছেই রাখুন। আচ্ছা মোহর, আমার কাছ থেকে কিছু নিতে তোমার অসুবিধা হয়? আসলে এত দামি জিনিস নেওয়ার আমার অভ্যেস নেই স্যার। নতুন আলোয় কে ডাকে মোহ